যে 70,000 বছর ওইটা থাকে, 70,000 বছর ডুইবা থাকে। এই যে ওঠা নামা, এই ওঠা নামা আমি দেখেছি 72,000 বার। সুবহানাল্লাহ, 72,000 বার দেখছি আমি তারকাটা উঠতে আর নামতে। দুইবার 70,000, দুইটা 70,000, কোন জ্ঞান কি কতগুলা হয়? তুমি কি জানো নি ওই তারকাটা কে? কয় না। ওই তারকাটা হইলাম আমি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জিবরাইল তোমার বয়স কত? ক্যালকুলেটর হিসাব করো। তারও আগে আমার মাওলা আমারে বানাইছেন, সবার আগে আমার মাওলা আমারে বানাইয়া এখনো আদমকে বানাই নাই। আদম মাটি এবং পানির ভিতরে গড়াগড়ি খাইতেছিল, অর্থাৎ আদম এবং আদমকে আল্লাহ তাআলা সব জায়গার মাটি নিয়া এবং বেস্তের পানি দিয়ে যখন ডইলা ডইলা আদমের মূর্তি বানাইতেছিল, রূহ এখন পর্যন্ত আদমের জেহেনে দেয় নাই, রূহ এখন পর্যন্ত আদম আলাইহিস সালামের কর্ণে আসে নাই, রূহ এখন পর্যন্ত আদমের চোখে আসে নাই, বডির কোনো পার্টসের ভিতরে রূহ আল্লাহ তাআলা ঢুকায় নাই। তাই এর আগেও আমার মাওলা আমার নবী বানায়া রাখছে। साहिल से मेरे इश्क का सफीना, साहिल से लगा दे मेरे इश्क का सफीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना, दिखा दे या इलाही मदीना कैसे बसती है, दिखा दे या इलाही मदीना कैसे बसती है, कि जिसमें रात दिन तेरी रहमत बरसती है, कि जिसमें रात दिन तेरी रहमत बरसती है। न अमेरिका लंदन से हो उल्फत, न अमेरिका लंदन से हो उल्फत, हमी उशाक काबा करो खुदाया, हमी उशाक काबा करो खुदाया। न जर्मन से न जावा से वो निस्वा, न जर्मन से न जाफा से हो निस्बा, हमी मस्ते मोहब्बत पर खुदाया, हमी मस्ते मोहब्बत पर खुदाया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। काबिल एहतराम मुअज़्ज़ज़ मोहतरम सम्मानित जुमार मुसल्लियान इकराम, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু দরবার অসংখ্য অগণিত লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ আপনাকে আমাকে জিলকদা মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে তাড়াতাড়ি আসবার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো শুকর যে মহান আল্লাহ আপনাকে আমাকে শ্রেষ্ঠ পয়গম্বরের নবীর উম্মত করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। সোশ্যাল মিডিয়ার ভেতরে একটা বিষয় নিয়ে ভাইরাল হয়ে গেছে। শায়েখ আহমদুল্লাহ সাহেবকে কেউ প্রশ্ন করেছিল, নবীজি দুনিয়াতে আসার পরে নবুয়ত পেয়েছেন 40 বছর পর, তো নবীজি এর আগে কোন ধর্ম পালন করেছিলেন, তিনি কি নবী ছিলেন কিনা? এই ব্যাপারে তিনি প্রশ্নের জবাব দিয়েছিলেন যে হ্যাঁ, নবীজি দুনিয়াতে আসার পরে নবুয়তের আগ পর্যন্ত তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী ছিলেন। তো এখান থেকে একটা কথা, যারা সুন্নি গ্রুপ আছে, আমাদের একজন ভাই আছেন বন্ড তাহেরি নামক একজন ভাই আছেন, তিনি এখান থেকে একটা কথা প্রশ্নের এখান থেকে একটা কথা নিয়ে ওই যে প্রশ্ন করছে যে হযরত
নবী নবী নবুয়তি পাওয়ার আগে নবী ছিলেন কিনা, যদি কোন ধর্মের অনুসারী ছিলেন, তখন তিনি এই প্রশ্ন উত্তরটা করছেন। নবী নবুয়তের আগে তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধর্মের অনুসারী ছিলেন। এর ভিতরে একটু কথা মিস্টেক্স কিছুই হয় নাই। তো এই কথাটাকে ধরে শায়েখ আহমদুল্লাহকে অনেক হেস্তনেস্ত করার ষড়যন্ত্র এবং মামলা করার ষড়যন্ত্র চলতেছে। সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত নাইবে রাসূল, সমস্ত মুহাক্কিকরা এই হাদিসের উপরে একমত, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং বেহেশতের পানির ভিতরে গড়াগড়ি খাইতেছিলেন, অর্থাৎ তাকে বানাইতেছিলেন, রূহ এখনো দেন নাই, আব্বাজানকে বানাইতেছিলেন মাটি খামারে দিয়া, বেহেশতের মাটি দিয়া, তখন আল্লাহ তাআলা নবীকে আল্লাহ তাআলা এর আগে 2000 বছর আগে আল্লাহ তাআলা তাকে নবী বানিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। 2000 না, বরং সৃষ্টির পরেই আল্লাহ তাআলা তাকে নবী বানিয়ে রাখছেন। তো কেমনে? একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী, শেষ নবী, সবার সাথে কাজ করছে। তিনিও দেখছেন নবীজির জন্ম হইল এই তারিখে, তার নবীজির বয়স এত হয়েছে। কিন্তু তারপর জিবরাইল আলাইহিস সালাম নবীর প্রশ্নটা করলেন কি, নবী আপনার বয়স কত? তাহলে বোঝা গেল এখানে যখন বয়সের কথা জিজ্ঞাসা করছে, নবী যেহেতু আউয়াল আখির, আল্লাহ তাআলা তাকে উভয় জগতের এবং পৃথিবীর আগে পরে সব ইলম আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। তো জিবরাইল আর নবীজি বুঝলেন যে ও তো আর দুনিয়ার হায়াতের বয়সের কথা জিজ্ঞাসা করে নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে প্রশ্ন করলেন, জিবরাইল তোমার বয়স কত? তুমি আগে তোমার বয়সটার কথা একটু বলো। পাল্টা কি করলেন? প্রশ্ন করলেন, জিবরাইল তোমার বয়স কত? তো জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বয়সটা হিসাব করে রাখতে পারিনি, তবে আমার কিছু ওয়াকিয়া মনে আছে, একটা ঘটনা। ওই ঘটনাটা কি? তো আল্লাহ তাআলা আমাকে বানাইলেন, বানানোর পর আমি লাঠি বর্গা দাঁড়াই রয়েছি। হঠাৎ করে এক সময় আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া জিবরাইল করে ডাক দিলেন। তখন আমি মাথা উঁচু করে তাকাইলাম, তো তখন মনে হলো যেন আমি জিবরাইল। তো আমাকে বললেন যে আমি আল্লাহ, তো আমার তাসবিহ পড়ো। তখন আমি ওই দাঁড়ানো অবস্থায় 10,000 বছর পর্যন্ত আল্লাহ তাআলার জিকির করলাম। সুবহানাল্লাহ। তো এর দীর্ঘদিন পরে আবার আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া জিবরাইল। তো আমি মাথা লাব্বাইক বলে মাথা উঁচু করলাম, দেখলাম আল্লাহ পাকের আরশে আজিমের গায়ে যে লেখা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নামকে দেখলাম। তো আল্লাহ তাআলা বললেন, ইনি হলো আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি তার উপরে দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। আমি ওই লাঠির দাঁড়ানো অবস্থা আরো 10,000 বছর কি পড়লাম? দুরূদ শরীফ পড়লাম। তারপর কি? নবীজি বলতেছে, জিবরাইল তারপর কি এটা বলো। মেরে মুহতারাম ভাইও, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এতটুকু তো ক্ষান্ত না। এরপরে আমি তাকে দেখলাম 10,000 বছর আল্লাহ তাআলার জিকির করলাম, আপনার উপর 10,000 বছর তারিফ দুরূদ শরীফ পড়লাম ওই নবীর উপরে। আপনার উপর দুরূদ শরীফ পড়ার পরে এরপর দেখি আল্লাহ পাকের আরশে আজমের কোণা দিয়ে একটা তারকা উঠলো। এই তারকাটা ওঠার পরে দেখলাম আল্লাহ পাকের আরশের চতুর্দিকে এই তারকা 70,000 বছর তাওয়াফ শুরু করে দিছে। সুবহানাল্লাহ। কত হাজার বছর? 70,000 বছর ধরে তাওয়াফ শুরু। আমি সব দেখলাম। তারপরে কি দেখলাম তারকাটা আবার ডুবে গেল। তো ডুবে যাওয়ার পরে কি হলো? 70,000 বছর দুইবার হইলো তারকাটা। 70,000 বছর যখন কমপ্লিট হয়ে গেল, আবার এই তারকাটা ওঠে আল্লাহ পাকের আরশের কোণা দিয়ে ওইটা আবার 70,000 বছর তাওয়াফ করে, আবার দুইবার থাকে 70,000 বছর। তারপরে কি এই যে 70,000 বছর ওইটা থাকে, 70,000 বছর দুইবার থাকে। এই যে ওঠা নামা, এই ওঠা নামা আমি দেখেছি 72,000 বার। সুবহানাল্লাহ। 72,000 বার দেখছি আমি তারকাটা উঠতে আর নামতে। দুইবার 70,000, দুইটা 70,000। পূর্ণ কি কতগুলা হয়? তুমি কি জানো ওই তারকাটা কে? কয় না। ওই তারকাটা হইলাম আমি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে জিবরাইল তোমার বয়স কত? ক্যালকুলেটর হিসাব করো।
তারও আগে আমার মাওলা আমারে বানাইছেন, সবার আগে আমার মাওলা আমারে বানাইয়া এখনো আদমকে বানাই নাই। আদম মাটি এবং পানির ভিতরে গড়াগড়ি খাইতেছিল, অর্থাৎ আদম এবং আদমকে আল্লাহ তাআলা সব জায়গার মাটি নিয়া এবং বেস্তের পানি দিয়ে যখন ডইলা ডইলা আদমের মূর্তি বানাইতেছিল, রূহ এখন পর্যন্ত আদমের জেহেনে দেয় নাই, রূহ এখন পর্যন্ত আদম আলাইহিস সালামের কর্ণে আসে নাই, রূহ এখন পর্যন্ত আদমের চোখে আসে নাই, বডির কোনো পার্টসের ভিতরে রূহ আল্লাহ তাআলা ঢুকায় নাই। তাই এর আগেও আমার মাওলা আমার নবী বানায় রাখছে। সুবহানাল্লাহ। বানাইছেন সবার আগে, পাঠাইছেন কবে আগে? সবার শেষে। মেরে মুহতারাম ভাই, কোন আলেমী এই নবীকে নবী হওয়ার ব্যাপারে অস্বীকার করে না, কিন্তু তাহিরি মাদ্রাসার বেশি বেশি বুজুর্গ, বেশি নবীর প্রেমের ভালোবাসা দেখাইতে যাইয়া শেখ আহমদুল্লাহকে যেমনি ভাবে তিনি হেনস্থা করা শুরু করেছেন, এটা বড়ও খারাপ হবে না। এক শেখ আহমদুল্লাহ যদি থাকেন তাহলে যুবকদের জন্য আর কিছু লাগে না, বৃদ্ধদের জন্য আর কিছু লাগে না, কোটি কোটি প্রশ্নের জবাবের জন্য শেখ আহমদুল্লাহ যথেষ্ট। আর একটা কোরআন সুন্নতের জন্য একটা প্রশ্ন যদি গণ্ড তাহিরিকে করা হয় তাহলে দেখা যাবে উনি কিয়ামত পর্যন্ত কিতাব মোতালা করে প্রশ্নের জবাব দিতে সক্ষম হবে না। কথা বলেন ঠিক কিনা? পার্থক্যটা এতটুকু, গণ্ডে তাহিরি বেদাত চালু করছে, শায়েখ আহমদুল্লাহ সাহেব সুন্নত চালু করছে, বন্ড তাহিরি শিরক চালু করছে, আর শায়েখ আহমদুল্লাহ মানুষকে দান খায়রাতের জিনিস চালু করছে। বন্ড তাহিরি মানুষদেরকে জিকির নামে শয়তানি শিক্ষা দিয়েছে, আর শায়েখ আহমদুল্লাহ কোরআন হাদিসের সার-নির্দেশগুলা শিক্ষা দিয়েছে। বন্ড তাহিরি এক এক করে গান বাজনা চালু করেছে, আর বন্ড তাহিরি শিরক বিদআত গান বাজনা হওয়ার বন্ধ হওয়ার ব্যাপারে এটা তিনি চেষ্টা করছে। কথা বলেন ঠিক কিনা? কোটি তাহিরি যদি এক পাল্লায় রাখা হয়, বাংলাদেশের আলেমদের ভিতরে এক শায়েখ আহমদুল্লাহ যদি শায়েখ আহমদুল্লাহ কেন তার একটা পোষণকে যদি রাখা হয়, কারণ তাহিরির চাইতে আহমদুল্লাহর পোষণ ওজন ভারী হবে, কারণ সে আহলে হক এবং সুন্নতের উপর প্রতিষ্ঠিত। তার দ্বারা বেদাত বন্ধ হয়, সুন্নত চালু হয়, তার দ্বারা গোমরাহি বন্ধ হয়, মাওলার পরিচয় পায়। আর এক বন্ড তাহিরি আল্লাহর পরিচয় বন্ধ করে শিরক বিদআত মাজার পূজারি গান বাজনা চালু করে। কথা কন ঠিক কিনা? কার সাথে করতে হবে? এই জন্য আমার এক কাকা আছে, কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতার কাঠি, কোথায় শায়েখ আহমদুল্লাহ আর কোথায় হলো বন্ড তাহিরি, কোথায় জাফান আর কোথায় খিলিফাত, কোথায় আসমা শায়েখ আহমদুল্লাহ আর কোথায় হইলো বন্ড তাহিরি। একটা কিতাবের ইবারত পড়া যার যোগ্যতা নাই সে শায়েখ আহমদুল্লাহর সাথে টক্কর দেওয়ার তো কোনো মানেই নাই। আসুন্নাহ ফাউন্ডেশনের তিনি এক চেয়ারম্যান, তার দ্বারা আমরা দেখছি সিলেটের বন্যার সময় শত শত মানুষ তার দ্বারা উপকৃত হয়েছে, লাখ লাখ কোটি কোটি টাকা তিনি প্রাণ দিয়েছেন, এবং এখনো মানুষদেরকে সাইকেল রিক্সা তিনি মানুষদেরকে দান করেন এই আসুন্নাহ ফাউন্ডেশন থেকে। অনেক তিনি তার অবদান আছে। কোরআন সুন্নাহর ব্যাপারে মানুষকে হাজারো প্রশ্নের সম্মুখীন হইলে সমাধান শায়েখ আহমদুল্লাহ উপস্থিত কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে দেন, তোমার দ্বারা কয়টা হয়েছে। কথা বলেন ঠিক কিনা?